যদি মনে হয় এই ভিডিও পুরোটা দেখা আপনার পক্ষে সম্ভব না, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আর আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি স্টেপগুলো ফলো করলে আপনার ছোটবেলার ব্রেন ফিরে পাবেন, বা অ্যাটেনশন স্প্যান যেটা সেটা ফিরে পাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মেইন ভিডিওতে। আজকে কথা বলবো রিগেইন ফোকাস নিয়ে, কিভাবে ফোকাস রিগেইন করবেন, অ্যাটেনশন ফিরে পাবেন। আজকাল আমাদের যে সমস্যাটা হয়, সম্ভবত মোবাইলের রিলস দেখতে দেখতে এই সমস্যাটা হয়েছে, সেটা হচ্ছে আমরা 1 থেকে 1.5 মিনিটের বেশি আমাদের অ্যাটেনশন কোনো কিছুতে ধরে রাখতে পারি না। এমনকি এখন এমন হয়, বড় ভিডিও তো আমরা দেখি না, আমাদের যে বিনোদনের জন্য যে কাজগুলো আছে, যেমন মোবাইলে ইউটিউব দেখা, বই পড়া, সিনেমা দেখা, সিরিজ দেখা, এগুলোর ক্ষেত্রেও আমরা অ্যাটেনশন ধরে রাখতে পারি না। সিরিজের লেন্থ বড় হলে আমরা সিরিজ দেখি না, ভিডিওর লেন্থ বড় হলে আমরা সেই ভিডিও প্লে করি না আমাদের যতটাই দরকার হোক। এমনকি 1.5 মিনিটের একটা রিল, সেটাও আমরা টেনে দেখি বা স্কিপ করি, অল্প একটু দেখে স্কিপ করি। তো আমাদের অ্যাটেনশন স্প্যানের অবস্থা এইরকম কেন? ছোটবেলার কথা যদি আমরা চিন্তা করি, আমরা সকালে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুলে থাকতাম, ক্লাস করতাম, সেগুলো শিখতাম, বাসায় এসে আবার পড়তাম, তারপরে টিচারের কাছে পড়তাম, পড়াগুলো মনে রাখতাম, পরীক্ষায় ভালো করতাম। তো সেই একই ব্রেন এই অবস্থায় কিভাবে আসলো? এটা কিভাবে ফিক্স করা যায়? কিভাবে আসলো আসলে সেটা নিয়ে কথা বলতে গেলে আরও একটি ভিডিও বানাতে হবে, যেটা ডোপামিন রিলেটেড কথাবার্তা। সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো। আজকে যেটা সলিউশন আপনাদেরকে দিব, সেটা হচ্ছে এই আনলিমিটেড স্ক্রল থেকে আমরা কিভাবে নিজেদের বের করে আনবো এবং আমাদের অ্যাটেনশন স্প্যানটাকে বড় করব। আমরা স্ক্রল কেন করি? আমরা কেন এমলেসভাবে খাটের উপরে, বিছানার উপর শুয়ে, টেবিলে বসে শুধু মোবাইল স্ক্রল করতে থাকি কেন? সেটার কারণ হচ্ছে যে আমাদের ব্রেইনের মধ্যে ওই স্পেসিফিক সময়টাতে কোনো কাজ বরাদ্দ করা নেই। ধরুন, আপনি যদি রাতে একটি টু ডু লিস্ট বানিয়ে রাখেন, আগামীকাল কখন কি কাজ করবেন, এরকম একটি খাতা নিতে পারেন। আমার এটা একদম টু ডু লিস্ট বানানোর একটা প্যাড। আপনি ফ্রেশ একটা কাগজ নিতে পারেন এবং আগামীকাল কখন কি করবেন সেটা লিখে রাখবেন। এখন নট নেসেসারিলি যে আপনার সব কিছু রুটিন মাফিক করতে হবে, যে আমি কালকে থেকে আমি জীবন বদলে ফেলবো, আমি 5টার সময় ঘুম থেকে উঠবো, আমি ব্যায়াম করব, আমি ভালো মতো খাবার খাবো, এত ড্রাস্টিক চেঞ্জ আনতে হবে না। আপনি যেটাই করেন না কেন সেটা শুধু লিখে রাখবেন। ধরুন, আপনি 12টায় ঘুম থেকে ওঠেন, আচ্ছা ঠিক আছে, ফাইন, 12টায় ঘুম থেকে ওঠা ডেফিনেটলি আনহেলদি, বাট আপনি যদি ওঠেন, ওকে, আমরা সেটা সেভাবেই রাখবো, সেভাবে করে আমরা লাইফ ফিক্স করবো, অ্যাটেনশন স্প্যান বাড়াবো। তো ঠিক আছে, আপনি 12টায় ওঠেন, এখন 12টা থেকে 1টার মধ্যে আপনি কি করবেন সেটা আপনি লিখবেন। 12টা থেকে 1টা পর্যন্ত আপনি ঘুম থেকে উঠে ফোনটা ধরবেন না বা চালাবেন না। আপনি লিখে রাখবেন যে 12টায় উঠে আমি 12টা থেকে 12:30টার ভিতর ফ্রেশ হব, আমার ব্রেকফাস্ট করব বা লাঞ্চ, হোয়াট এভার ইট ইজ, আর তারপরে আমি কাপড় ধুবো বা কোনো অর্ডিনারি কাজ, নট নেসেসারিলি আপনার পড়তে বসতে হবে বা প্রোডাক্টিভ কিছু করতে হবে। আপনি যেটাই করেন না কেন সেটা লিখে রাখেন, ফোন চালানো বাদে, স্ক্রলিং বাদে। তো সেটা লিখে রাখলেন। আপনি যখন ঘুম থেকে উঠবেন, উঠে ফোনটা হাতে নেবেন, আপনার মাথায় ওই জিনিসটা থাকবে যে আমার এখন এই টাইমটাতে এটা করার কথা। আপনি একদিন ফোন চালাতে পারেন যে আচ্ছা ঠিক আছে, করবো না, পরে করব। 2 দিন ফোন চালাতে পারেন, কিন্তু আপনার মধ্যে একটা গিল্ট ফিল থাকবে যে এই টাইমটাতে আমার এটা করার কথা, সেটা না করে আমি ফোন চালাচ্ছি। এই গিল্ট ফিলটা থেকে আপনি একদিনে হোক না হোক, 2 দিনে না হোক, 3 দিনে না হোক, একদিন না একদিন আপনি 12টা থেকে 1টার মধ্যে আপনার লন্ড্রিটা কমপ্লিট করবেন। এটা ডেফিনেটলি ওয়ার্ক করে, আমার ক্ষেত্রে করেছে। এবং ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই ভিডিওটা পাবেন, যেখানে আপনাকে বলবে টু ডু লিস্ট বানাতে। 1 নাম্বার। 2 নাম্বার আমি যেটা করেছিলাম, আমার করোনার মধ্যে খুবই ফোন অ্যাডিকশন হয়ে যায়, মানে ফোন না দেখে আমি পড়তে বসলেও একটু পরে পরে ফোন দেখছি। তো এটা আমাদের অনেকেরও এখনও রয়ে গিয়েছে। এটার জন্য যেটা করবেন, ছোট্ট একটা প্যাড নেবেন, একদম ছোট্ট, আপনার কাছে থাকতে পারে বা কিনে নিলেন, 40-50 টাকায় পাওয়া যায় একদম ছোট মিনি প্যাড, যেটা আপনি আপনার পকেটে রাখতে পারবেন বা আপনার ব্যাগের ভিতরে রাখতে পারবেন। আপনি যদি ছোট পার্স নিয়েও বের হন, তাহলেও আপনি ব্যাগে রাখতে পারবেন, এমন একটা সাইজের একটা নোটবুক নেবেন।
যখনই আপনার ফোন চালাতে ইচ্ছা করবে, শুধু শুধু ফোন আনলক করতে ইচ্ছা করবে, তখন আপনি ফোনটা আনলক না করে আপনার যা মাথায় আসে তাই লিখবেন। বাক্যও হতে হবে না, যা মাথায় আসে, যদি আপনার পরপর কতগুলো ওয়ার্ড মাথায় আসে সেগুলো লিখে ফেলবেন। লিখতে থাকবেন লিখতে থাকবেন, একসময় আপনার এটা হ্যাবিট হয়ে যাবে। একসময় আপনি দেখবেন আপনি আসলে কাজের জিনিস লিখছেন। ধরুন আপনি একটা কোথাও বেড়াতে গেলেন, ধরুন নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে গিয়ে আমরা কি করি, আমরা অনেক ছবি তুলি। ছবি তুলতে তুলতে নদী দেখা হয় না, নদীর পাড়ে ফুল দেখা হয় না, কিছুই দেখা হয় না। ছবি তুলে এসে আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। এটা অনলাইন লাইফ। আমরা আমাদের অফলাইন লাইফ লিড করতে হবে। স্ক্রলিং থামানোর জন্য অফলাইন লাইফ লিড করতে হবে। এবং তার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি নদীর পাড়ে যখন বসে আপনার ফোন চালাতে ইচ্ছা করবে, একটা দুটো ছবি তুলতেই পারেন। ছবি রাখা, মেমোরি রাখা ভেরি ইম্পর্ট্যান্ট, আমি মানি। কিন্তু পয়েন্টলেসভাবে নিজের 65টা ছবি তোলা, দেয়ার ইজ নো মিনিং অফ দ্যাট। কী হয় ওটা দিয়ে? 5টা লাইক আসে, 50টা, আচ্ছা ধরলাম আপনার 5000 লাইক আসে, সেখান থেকে কি হচ্ছে? কিছু হচ্ছে না, আনলেস ইউ আর কন্টেন্ট ক্রিয়েটর, সেটা অন্য হিসেব। তো যাই হোক, তখন আপনি কি করবেন, নদীর পাড়ে বসে ওটাই লিখবেন যে আমি নদীর পাড়ে এসেছি, আমার ভালো লাগছে। এটার কোনো কাব্যিক ভ্যালু থাকতে হবে না, জাস্ট লিখবেন। এবং একটা টাইম পরে গিয়ে আপনি যখন আপনার প্যাডটা যখন ফুরিয়ে যাবে, খুব বেশি টাইম লাগে না, পকেট নোটপ্যাডগুলোতে পেজ অনেক কম থাকে, তখন আপনি দেখবেন যে একটা মেমোরি লেন তৈরি হয়েছে। এবং তা যদি নাও তৈরি হয়, তারপরেও এটা ভালো, কারণ এটা আপনাকে আনলিমিটেড স্ক্রোলিং থেকে বাঁচিয়েছে। এই জিনিস দুইটা যদি আপনি ফলো করতে পারেন মোটামুটি 21 দিন, তাহলে আপনার ফোন অ্যাডিকশন কমে যাবে। আরেকটা জিনিস যেটা করতে পারেন, যে এইসব করার পরেও যদি আপনার মনে হয় একটু পরে পরে ফোন দেখতে ইচ্ছে করে, তাহলে আপনি যেটা করবেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে যেটাই করেন না কেন এটা পুরোটা করবেন। আপনি যদি ইউটিউবে আনলিমিটেড ভিডিও দেখে টাইম কাটান, ধরুন আপনি সকালে উঠে আপনার অভ্যাস হচ্ছে 3 ঘন্টা ইউটিউবে থাকা, তাহলে ইউটিউবে যে বড় বড় ভিডিওগুলো আপনি প্লে করবেন, পুরোটা দেখবেন, একদম পুরোটা শেষ করে উঠবেন, এবং ভিডিও দেখার মাঝখানে আর কিছুই করবেন না। এটা হচ্ছে লিভ ইন দ্য মোমেন্ট। যখন যেটা করবেন শুধু সেটাই করবেন। আপনি ল্যাপটপে সিরিজ চালিয়ে দিয়ে ফোন চালাবেন না, আপনি বই পড়ার সময় মোবাইল চালাবেন না, আপনি খাওয়ার সময় কিছু দেখবেন না, খাওয়ার সময় শুধু খাবেন। এমনকি আমরা অনেকে ওয়াশরুমে পর্যন্ত মোবাইল নিয়ে যাই। ওয়াশরুমে মোবাইল নেওয়া যাবে না, ওয়াশরুমের কাজ ওটা তখন করতে হবে। তো যখন আপনি এই জিনিসগুলো করবেন, আপনার পার্টিকুলার বিষয়ে মনোযোগ বাড়বে। আপনার এখন অ্যাটেনশন স্প্যানের অবস্থা এরকম যে 30 সেকেন্ডের বেশি আপনি মনোযোগ ধরে রাখতে পারেন না। তো আপনি যদি 1 ঘন্টার একটা ইউটিউব ভিডিও দেখেন, ধরলাম এটা পয়েন্টলেস ভিডিও, ধরলাম এটা একটা এন্টারটেইনিং ভিডিও, আপনার কোনো কাজে আসবে না, কিন্তু আপনার কাজে আসবে, আপনার অ্যাটেনশন বাড়াতে কাজে আসবে। আপনার যদি মন চায় যে একটা সিরিজ দেখবেন আনহেলদিভাবে, যে 20টা এপিসোড 20 ঘন্টা, আপনি 20 ঘন্টা টানা দেখবেন, ওকে সেটাই দেখেন, মাঝখানে কিছু করবেন না, শুধু ওই সিরিজটাই দেখবেন। এটা করলে আপনার অ্যাটেনশন স্প্যান বৃদ্ধি পাবে। মানে ট্রাস্ট মি, আমরা জিনিসগুলোকে যতটা কঠিন করে দেখি, আসলে জিনিসগুলো অতটা কঠিন না। আমরা এমন একটা টাইমে থাকি যেখানে আমাদের প্রবলেম অনেক বেশি, কিন্তু প্রবলেমে থেকে সলিউশন আরও অনেক বেশি, কিন্তু সলিউশনগুলো এত আনলিমিটেড যে আমরা বুঝতে পারি না। তো আপনারা এই 3টা বিষয় যদি ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাটেনশন বেড়েছে, আপনি পড়ার সময় পড়তে পারছেন, আপনি খাওয়ার সময় খেতে পারছেন, আপনি ভিডিও দেখার সময় ভিডিও দেখতে পারছেন, এবং আপনার ফোনের অ্যাডিকশন কমে গিয়েছে, আপনি আনলিমিটেড স্ক্রোলিং থেকে নিজেকে বাঁচাতে পারছেন। তো আমি আরেকবার রিভিউ করি কি কি করতে হবে। 1 নাম্বার হচ্ছে টু ডু লিস্ট বানাতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। 2 নাম্বার হচ্ছে একটা ছোট নোটপ্যাড রাখতে হবে, যখনই স্ক্রল করতে মন চায় তখনই নোটপ্যাডে লেখা শুরু করতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে যখন যেটা করব তখন সেটাই করব, স্ক্রল করার সময় স্ক্রলই করব, এবং প্রত্যেকটা ভিডিও পুরোপুরিভাবে দেখব। এরকম করলে আপনার মনোযোগ বেড়ে যাবে, এবং আপনার ব্রেনের ক্যাপাসিটি বেড়ে যাবে। আপনি আবার আগের মতো পড়ালেখা করতে পারবেন, আপনি আবার সকালে ঘুম থেকে উঠতে পারবেন, আপনার জীবন অনেকটাই ফিক্স হয়ে যাবে। আমাদের যে কোনো হ্যাবিট ফর্ম হতে মোটামুটি 21 দিন সময় লাগে। 21 দিন যদি একটু কষ্ট করে এটা ফলো করতে পারেন, তাহলে আশা করি আপনার জীবনের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং এই ট্রিকগুলি আপনার উপকারে আসলো কিনা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।